নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ কদিন যা গরমটা পড়েছে, দুপুরবেলা তো ছাদের দিকে আসাই যায় না, বিকেল পড়েছে একটু ওঠা গেল। আজকে একটা পেঁপে রান্না করব, পেঁপে দিয়ে করব মাছের ঝোল। গরমে তো পাতলা পাতলা মাছের ঝোলগুলো খাওয়াই ভালো। আর এই যে বেলটাও খুব উপকারী। এখানে 4 পিস কাতলা মাছ রয়েছে, নুন হলুদ মেখে রেখেছি। এবার এই মাছ দিয়ে আমি পেঁপের ঝোল করব আজকে বাড়িতে। প্রচণ্ড গরম পড়েছে, এই সপ্তাহটা পুরোটাই মনে হয় গরমই চলবে। তো বাড়িতে বাচ্চা বা বড়রা যেই থাকে না কেন, কড়াইটা গরম করে মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজার আগে কড়াইটা ভালো করে গরম করে তারপর তেল দিয়ে তেলটা গরম করে নিই, তা নাহলে কিন্তু মাছটা লেগে যায়। এবার ভালো করে মাছটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এদিকে পেঁপে আর আলু কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দেবো, দিয়ে পেঁপেটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গরমে কিন্তু দেখবেন নানান রকমের সংবাদ মাধ্যম থেকেও দেখাচ্ছে যে বাচ্চারা তো সব থেকে আগে, আর বড়রাও রয়েছে যারা বাইরে যায়, সবার জন্য কিন্তু খাবার দাবার সবসময় পাতলা খাবার আর ময়দার জিনিস কিন্তু একেবারেই আমি দেখলাম খবরে না করে দিয়েছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যে ময়দার কোনো জিনিস দেওয়াই যাবে না। আর বাইরের যে খাবারগুলো আছে ওইগুলোও না খেতে বলেছে। যতটা সম্ভব বাড়িতেই কিন্তু খাবার বানিয়ে পাতলা মাছের ঝোল বা পাতলা পাতলা খাবার যেগুলো সহজ হয় বাচ্চাদের হজম করতে, ওই সব খাবারগুলো দিলেই ঠিক আছে। ঝোলটা খুব সুন্দর আমার ফুটে উঠেছে, পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, কি অল্প সেদ্ধ হয়েছে। দু চারটে কাঁচা লঙ্কা গোটা ওর মধ্যে ছেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইবার মনে হচ্ছে পেঁপেটা সেদ্ধ হয়ে গেল। মাছগুলো এবার দিয়ে দেবো, এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মাছগুলো ওলট পালট করে দেব, এবার ঢেকে দেব। মাছের ঝোল ফুটে উঠলেই তারপরে নামিয়ে নেওয়ার পালা। এই দেখুন, মাছ দেওয়ার পরে কিন্তু খুব ভালো জাল হয়ে গেছে। গরমে কিন্তু এইরকম পাতলা পাতলা মাছের ঝোল, আসলে বারবার বলছি, মানে খুব বেশি মশলাদায়ক খাবার না খেয়ে এইরকম খাওয়াই ভালো, পেটের জন্যও ভালো, সব দিক থেকেই ভালো। এদিকে আজকে একটা নতুন রকম খাবার বানানোর ইচ্ছে হয়েছে। ছেলে মেয়েদের বাইরের খাবার কিছু খেতে দিচ্ছে না আমার বাবা। বাড়িতে কি করব, কিছু চাল, গোবিন্দভোগ চাল আর মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। আর এখানে একটা পেঁয়াজ ভালো করে এই যে ঘষে ঘষে নিয়েছি, আর আলু সেদ্ধ করেছিলাম, আলু, আর এদিকে আছে ডিম। সবগুলোকে একইভাবে ঘষে দেব। এই দেখুন,
এইটাতে করে সুন্দর করে ঘষে নিলে কিন্তু বেশ একটা ঝুরঝুরে ভাব হয়। এই যে কি সুন্দর হয়ে গেছে। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন নুন হলুদ দেব, মানে মশলাগুলো এবার দেবো আর কি, যা যা করব। হলুদ দিয়েছি, এবার জিরে গুঁড়ো দিলাম, এরপর দেব ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা দিতে পারেন, আমার কাছে আপাতত নেই। কারি পাতা ছিল ফ্রিজের মধ্যে, কটা কারি পাতা দিয়ে দিলাম। আর এদিকে আপনার গোবিন্দভোগ চাল আর ওই যে মুসুরের ডালটা বেটে রেখেছিলাম না, ওটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে এই বড়ার মতো কড়াইয়ের মধ্যে ছাড়বো, এক এক করে সবগুলোই ছাড়বো। প্রমিসটা আমাকে অনেকক্ষণ ধরে বলছিল, মা ডিম ললিপপ, সেদ্ধ ডিমের ললিপপ করে দাও, সেদ্ধ ডিমের ললিপপ করে দাও। তো সেদ্ধ ডিমের ললিপপটাও অনেকটা এইভাবেই করে, কিন্তু আমার কাছে তো কাঠিটা ছিল না, ওই জন্য ওদের বড়ার মতো করে বানিয়ে দিলাম। এই রেসিপিটা আগে কখনোই আমি করিনি, আজকে এই প্রথমই করছি। করে দেখি ওদের খেতে কতটা ভালো লাগে, ভালো লাগলে পরে আবার করে দেবো। অন্তত বাইরের খাবার থেকে তো মুক্তি পাবে, বাড়িতে যাই খাক না কেন মায়ের হাতের রান্না। গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে, নতুন নতুন গরম পড়ছে, পাখার হাওয়া, ঠান্ডা লেগে যাচ্ছে। এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার আরেক সাইডে দেব। ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব, যাতে বাইরে আর ভেতরে সুন্দর করে জাল খায়। এইবার হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা লালচে লালচে রং এসছে। ঝাঁঝরি দিয়ে সবগুলো তুলে নেব, তেলটা ঝরিয়ে নেব। বাকি যেগুলো ছিল ওগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এদিকে প্রমিস খুব ব্যস্ত হয়ে গেছে, ওকে আগে খাবার দেওয়া দরকার। একটা থালায়, ছোট্ট থালায় করে সবগুলো সাজিয়ে নিয়েছি। এর উপর দিয়ে পাতিলেবুর রস দিচ্ছি আর বিট নুন ছড়িয়ে দেবো, কারণ এইটা করার সময় নুনটা একেবারে কম রেখেছি। একটু হালকা বিট নুন, লেবুর রস উপর দিয়ে দিলে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো নমস্কার, আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।